রিসেন্টলি আপনারা জানেন যে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বি সুমন ওরফে সুমন হত্যাকাণ্ড ঘটে। দিনে দুপুরে সুমনকে সন্ত্রাসীরা প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে। এটা গত ২৬ তারিখ দুপুরের পরে বিকেলে ফজলে রাব্বি সুমনকে পিচ্চি রিপন সুমনকে মুন্না এবং তার সহযোগী রহিম সানি দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। আমরা এই অপরাধী ১ নম্বর আসামি মুন্নাকে আমরা গ্রেপ্তার করি। মুন্নার জিজ্ঞাসাবাদে মুন্নার দেওয়া তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি, ভিকটিম সুমন পাবনা গলি এলাকা, মোহাম্মদপুর থানাধীন পাবনা গলি নামে একটা জায়গা আছে, এখানে দীর্ঘদিন ধরে থাকে। তো এক পর্যায়ে ভিকটিম সুমনের সাথে আসামি মুন্নার একটা সম্পর্ক হয় এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিকটিম সুমনও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এই আসামি মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা, দ্রুত বিচার আইনে মামলা, ছিনতাইয়ের মামলা রয়েছে। এই বছর ফেব্রুয়ারিতে আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। সে গত ১ মাস আগে এই মামলা থেকে ছাড়া পায়। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় সুমনকে একটা অজ্ঞাত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে নিয়ে আসে। আসার পরে সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলোপাথারি সামুরাই চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে এবং ওখান থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরবর্তী তাকে মৃত ঘোষণা করে। তো আমরা পরের দিন ২৭ তারিখে মামলা হয়। ভিকটিম সুমনের বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে মামলা করে। তো মামলার ২ নম্বর আসামি রহিম সানি ওরফে সানি রহিম, তাকে এটা গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে। কিন্তু ১ নম্বর আসামি মুন্না সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আমরা আমরা প্রযুক্তির কোনো ব্যবহার না করে ম্যানুয়াল সোর্সের মাধ্যমে, ম্যান টু ম্যান সোর্সের মাধ্যমে চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় এক রিকশাওয়ালার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মুন্নাকে গ্রেপ্তার করি। মুন্নাকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছে একটা ছুরি এটা উদ্ধার করি এবং যে চাপাতি সে হত্যাকাণ্ডে ব্যবহার করে ওটা পার্শ্ববর্তী খালে বা ডোবায় ফেলে দেয়। আমরা উদ্ধারের চেষ্টা করেছি, ওটা পাওয়া যায়নি। তো জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং সে ওই হত্যাকাণ্ড ঘটানোর পরপরই লালবাগ এলাকায় তার এক বন্ধু আছে যে রিক্সা চালায়, সে তার কাছে যায়, তার কাছ থেকে ২০০ টাকা নেয় এবং সে একটা নাম্বারে ফোন করে। আমরা ওইটার সূত্র ধরে আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হই।